আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় রয়েছি, সবিস্তারে আমি তো অবশ্যই বলবো। তো আজকে আমি যাচ্ছি মায়াপুর। মায়াপুর কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না, মাত্র 32 কিলোমিটার রাস্তা। মাত্র 32 কিলোমিটার বললেও কিন্তু অনেকটাই রাস্তা। আমি বাইক নিয়ে বার হয়ে গেছি। তো আমি ওখানে কিন্তু ডিউটি পারপাস গেছি। এমনি সচরাচর খুব একটা যাওয়া হয় না, তার কারণ যেটা সত্যি বলতে বাড়ির কাছে তো তাই। তো যাই হোক, আমি কিন্তু এই শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি ক্রস করলাম, তারপরে মামার বাড়ি ক্রস করলাম। এইভাবে করে কিন্তু আমি আস্তে 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 মায়াপুর, যে শ্রী মায়াপুর ধাম, সেখানে পৌঁছে গেছি। এবং দূর থেকে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম যে মন্দির, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এই মায়াপুরে হয়েছে। তো মন্দিরটার স্ট্রাকচারটা তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ, দেখলেই কেমন মনে একটা ভক্তি চলে আসে। তার কারণ এই মন্দিরটা 2026 সালের শেষ নাগাদ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তো এখনও প্রচুর কাজ বাকি রয়েছে এই মন্দিরটায়। এখন সবে মাত্র ওপরের চূড়াগুলা এবং তার সাইডে এইগুলো খুব ঠিক হয়েছে, এবং একটা সাইড একটু খুলেছে, বাকিগুলো সব দেখতে পাচ্ছ চারিদিকটা রাউন্ডে সব টিন দিয়ে ঘেরা আছে। এটা এখন আপাতত কাজ চলছে, প্রত্যেকটা স্ট্রাকচার এখনও কাজ বাকি রয়েছে। এই দেখো একটা গরুর গাড়ি, দেখো গরুর গাড়ি ঠিক বলবো না, গরু দিয়ে এই মানুষগুলোকে টেনে নিয়ে সারা এই মায়াপুর বাউন্ডারির ভিতরে যে চত্বরটা রয়েছে সেগুলো সব দেখিয়ে বেড়াচ্ছে। এগুলা কিন্তু টিকিট কেটে এগুলোই উঠতে হয়। তো সেই গরুর গাড়ি নেই, কিন্তু আধুনিক গরুর গাড়ি এটা। আর মায়াপুর ধাম মানেই তীর্থযাত্রীদের আনাগোনা, সেই মানুষের ঢল। এটা হচ্ছে রথযাত্রার দিন। আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, তার কারণ ডিউটির জন্য আমি সেই ভিডিওটা মিস করে গেছি। তার কারণ তোমাদেরকে আমি দেখাতে পারলে আমিও খুব খুশি হতাম। দেখো মানুষের কেমন উৎসাহ এখানটায়, প্রত্যেকটা মানুষ কত দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছে, এবং তারা নাচ গান পতাকা ধ্বজা নিয়ে সব কত আনন্দ করছে। দেখো আমরা কিন্তু সেই মন্দিরের কাছাকাছি রয়েছি। এটা হচ্ছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। এটা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ থেকে এই র্যালিটা বার হয়েছে। এই র্যালিটা এখন শুনলাম যতটা, ওটা শ্রী চৈতন্যদেব মাসির বাড়ি অবধি যাবে, ওখান থেকে ব্যাক করবে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ মানুষের কেমন, এখানে দেখতে পাচ্ছ যে ছৌ নাচ। দেখো আমি একটু কাছে নিয়ে যাই, তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাবো ছৌ নাচটা। এটা পুরুলিয়ার ছৌ নাচ, পশ্চিমবঙ্গের সব থেকে একটা ঐতিহ্যবাহী যে নাচ পুরুলিয়ার ছৌ নাচ। এই ছৌ নাচ এখানটায় ওনারা নিয়ে এসছেন প্রভুরা, এবং দেখো তারা নৃত্য করতে করতে কিন্তু সব হেঁটে চলেছে, এবং বাদ্যযন্ত্র ঢোল বাঁশি কত কি সবই রয়েছে। এখানে প্রচুর মানুষ রয়েছে। আমি কয়েকজন মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, তারা কিন্তু অনেক দূর দূর থেকে এসে, ভিন রাজ্য থেকে এসে, যেমন রাজস্থানে থেকে এসেছেন, রাজস্থান গুজরাট থেকে এসছে, মধ্যপ্রদেশ থেকে এসছে, ইউপি থেকে এসছে। বলা বাহুল্য, এই দেখো কত সুন্দর নাচ করছে এরা। আমার তো এই নাচটা সব থেকে প্রিয় লাগে। হরিনামের তালের সঙ্গে যে নাচ, সেই নাচ দেখতে কিন্তু আমার ভীষণ প্রিয় লাগে। আর যদি হয় হাত ধরে ধরে এরকম নাচ, এদিক আর ওদিক, প্রভুদের এই নাচটা আমার কিন্তু খুব ভালো লাগে। দেখো এখানে যারা আছে সবাই কিন্তু প্রভুত্ব মত, তাদের আদর্শ নীতি, তাদের মনের যে ইচ্ছা, তাদের সত্যি সবই তাদের ভগবানের কৃপায় খুব বাহ্যিকভাবে তাদেরকে এবং আমাদেরকে অনুপ্রাণিত করে। এখানে এটা দেখা যাচ্ছে একটা ট্যাবলো। দেখো এটা ট্যাবলো তৈরি করেছে, এটা হচ্ছে প্রেস নদিয়া প্রকাশ বলে একটা ট্যাবলো। দেখো আমি খেতে চলে এসেছি, তারপর প্রভুদের আমাদের একটা থাকে যে ওখানে ডিউটি পারপাস আমরা কিন্তু ওখানে প্রসাদ পাই। সেই প্রসাদে দেখো কত সুন্দর আইটেম, সব আইটেম আমি দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি।
তো লাস্টের পাতে আমি মনে হলো যে একটা ভিডিও করার দরকার। বুকে সিস্টেমে খাবার দাবার দিচ্ছে, এখানে প্রত্যেক শিষ্যরা এখানে প্রসাদ পাচ্ছে, আমরাও কিন্তু পেয়েছি। আমাদের কিন্তু এখানটায় বসার অসুবিধা হবে বলে চেয়ার টেবিল রয়েছে সব আমাদের জন্যে, এবং বাকি যারা স্টাফ বয়স্ক আছে তাদের জন্যও রয়েছে এখানটায়। তো দেখো মিষ্টি আছে, এখানটায় ক্ষীর রয়েছে, এখানটায় ছানা এবং পনির তরকারি রয়েছে। দেখো মিষ্টিটা কত সফট, এখানে প্রায় 20 টাকা সাইজের মিষ্টি একটা করে কিন্তু আমাকে দুটো দিয়ে গেছে। সেই টাইমে কিন্তু প্রচণ্ড গরম, এত গরমে কষ্ট হচ্ছিল, তাও সেই প্রসাদ খাচ্ছি এবং ভীষণ পরিমাণে গরমে আমরা কিন্তু সেরকম খেতেও পারিনি, এত প্রসাদের আইটেম। সেই আইটেমগুলো আমি তো সব দেখাতে পারিনি, আগেই বলেছি। কিন্তু সেখানে এই যে মিষ্টিটা আমাকে দুটো দিয়ে গেছে, এগুলো এতটা সফট খেতে, এতটা সুস্বাদু, সেটা আমি মুখে করে বললে হয়তো বুঝতে পারবে না না খেলে। তো যাই হোক, আমি কিন্তু এই জার্নিটা করলাম আজকে, তো আপনাদের সামনে আমি সেটা শেয়ারও করলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক বা একটা শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আপনারা আরও ভিডিও হয়তো দেখতে পাবেন মায়াপুর ব্লগ, এবং মায়াপুর সম্বন্ধে অনেক কিছু আপনারা জানতেও পারবেন। তো জয় রাধে, জয় কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ হরে রাম। আপনার আশা করি সবাই আসবেন ঘুরতে, মায়াপুরে দর্শন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।